আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সে বিষয়ে অসংখ্যবার অগণিতবার আলোচনা হয়েছে। সে বিষয়ে ইতিপূর্বে অসংখ্য পণ্ডিতগণ গবেষকগণ গবেষণা করেছেন। বিভিন্ন ধর্মগ্রন্থে সে বিষয়ে আলোচনা করা হয়েছে এবং কি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমেও সে বিষয়ে স্পষ্ট বর্ণনা করে দিয়েছে। আমরা আজকে সেই বিষয়টিকে সামনে রেখে সেই বিষয়ের উপর কয়েকটি বিষয় আলোকপাত করার চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ। যদি আমরা সে একটি বিষয় বা প্রশ্নকে সামনে রাখি যে আমি কে বা মান আনা ওয়া আয়া, আমি কে, আমার পরিচয় কে, কোথা থেকে এসেছি, বা মানুষের সূচনা কোথায় থেকে এবং তার গন্তব্য কোথায়, এই বিষয় নিয়ে অসংখ্যবার অগণিতবার বিতর্ক হয়েছে। তর্ক বিতর্কে অনেকে জড়িয়েছে, অনেক পণ্ডিতগণ, অনেক লেখালেখি হয়েছে। আমরা একটু কোরআন হাদিসের আলোকে জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। প্রথমে যদি আমি বলি যে আমার পরিচয় কি, আমি কে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বিষয় বর্ণনা করেছেন যে মানুষের সৃষ্টি কোনো বিবর্তনের মাধ্যমে হয়নি। মানুষের সৃষ্টি কোনো কল্পকাহিনীর বইয়ের গল্পের মতো নয়। মানুষের সূচনা কোনো আসল আকস্মিক কোনো বিষয় বা বস্তু নয়। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ গঠনের মাধ্যমে সৃষ্টি করেছে, একটু জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছে। তাই কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন খলাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে, জমাট রক্ত থেকে। যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি মানুষকে সর্বোচ্চ আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, যে আকৃতি দেখে তিনি নিজেই প্রশংসা করে কোরআন কারীমে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোচ্চ কাঠামো, সর্বোচ্চ আকৃতিতে। এবং তিনি মানুষকে সৃষ্টি করার পরে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। তিনি বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। অন্য আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ এখানে আমাদের দুটি প্রশ্ন চলে আসে যে আমি কে এবং আমাদেরকে সৃষ্টি করেছে। এবং পবিত্র কোরআন কারীমের সর্বপ্রথম যে আয়াতগুলো নাযিল হয়েছিল সেই আয়াতগুলোতেই আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে মানুষ জাতিকে কে সৃষ্টি করেছে। তাই বলা যায় যে মানুষ কোনো দুর্ঘটনাজনিত বা বিবর্তনের মাধ্যমে বা আসল আকস্মিকভাবে কোনো সৃষ্টি নয়। মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিনের এক পরিকল্পিতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এক অনন্য সৃষ্টি। আর যদি প্রশ্ন যদি বলি যে দ্বিতীয়তে আমি কে এবং আমার পরিচয় কি, তাহলে যেই স্তরটি, যে প্রশ্নটি, যে উত্তরটি সামনে আসে এবং সর্বোচ্চ উত্তর যেটি আসে, যে মানুষের সম্মানজনক পরিচয় বহন করে, সেটি হলো আমি আল্লাহর বান্দা। এ বিষয়ে কালামুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নামা আনা আবদ, আমি তো একজন বান্দা মাত্র। এখানেই সুস্পষ্ট হয়ে যায় যে আমি কখনোই মালিক নই, আমি আদেশদাতা নই, আমি আল্লাহর গোলাম। আমি এই জমিনে যতদিন আছি আমি আল্লাহর গোলাম হিসেবেই থাকতে হবে। পরবর্তীতে যে বিষয়টি সামনে আসে, যে স্তরটি সামনে আসে আমি কে এই প্রশ্নের, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রতিনিধি স্থাপন করেছি, স্থাপন করতে চাচ্ছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে
প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে এই জমিনে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। আর আমার কাজ হলো এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফত, আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছে সেগুলো বাস্তবায়ন করা, প্রতিষ্ঠিত করা। ন্যায় বিচার, আইন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো বাস্তবায়ন করা। আমি কে প্রশ্নের চতুর্থ যে স্তরটি রয়েছে সে হলো আমি একজন পরীক্ষার্থী এবং একজন মুসাফির। আল্লাহর এই জমিনে আমি একজন স্পষ্ট পরীক্ষার্থী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যে তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য। অর্থাৎ এখানে দুইটি বিষয় স্পষ্ট, যে যেমন জীবন দিয়েছেন, মৃত্যুও তিনি দিবেন, কিন্তু মানুষকে বিষয়গুলো পরীক্ষা করার জন্য দিয়েছেন। আর এখানে আরেকটা বিষয় চলে আসছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিস সাবিল। দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন মুসাফির। অর্থাৎ যার জীবন হয়েছে, যার জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে, তার ধ্বংস এবং মৃত্যু অনিবার্য। তাই নিজেকে দুনিয়াতে এমনভাবে রাখতে হবে যে আমি একজন মুসাফির, আজ রয়েছি, কাল চলে যাব, এখন আছি, কিছুক্ষণ পরে থাকবো না। সেটা চিন্তা করে দুনিয়ার মধ্যে পদচার চলতে হবে, থাকতে হবে। সর্বশেষে যদি বলি যে আমি কে প্রশ্নের শেষ স্তর, আমি আল্লাহর কাছে ফিরে যাব। কোথায় যাব? আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর এবং নিশ্চয় আমরা তার কাছেই ফিরে যাব। আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। এই দুনিয়ার জন্য আমি নই, বা আমার জন্য এই দুনিয়া নয়। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা হিসেবে প্রেরণ করেছেন। আমি তার দায়িত্বগুলো পালন করব এবং সময় হলে এই দুনিয়ার ত্যাগ করে চলে যেতে হবে। তাই আমাদেরকে এই দুনিয়ার জীবনে সতর্কতার সহিত সকল কিছু চিন্তা ভাবনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বগুলো পালন করার মাধ্যমে নিজের জীবন পরিচালনা করতে হবে। কেননা এই জীবন আমার নয়, এই জীবন অন্য কেউ আমাকে দিয়ে পাঠিয়েছেন, তার দায়িত্বগুলো আমার উপর অর্পণ করে। আমি কে প্রশ্নকে যদি আমরা সর্বোপরি, যদি আমি কে বা আমার পরিচয় কি, একজন মানুষের পরিচয় কি, কে সে, এই বিষয়টাকে যদি এক বাক্যে বা সংক্ষেপে বলতে হয়, তাহলে বলা যায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিপুণ হাতে গড়া তার সবচেয়ে সম্মানিত প্রতিনিধি, যাকে একনিষ্ঠ ইবাদত ও নৈতিক পরীক্ষার মাধ্যমে চিরস্থায়ী জান্নাত অর্জনের জন্য এক ক্ষণস্থায়ী সফরে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। তাই আমরা চেষ্টা করব এই ক্ষণস্থায়ী সফরের জিন্দেগি যাতে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা অতিবাহিত করতে পারি, এবং চিরস্থায়ী জান্নাতে যাতে আমরা সুন্দরভাবে চিরস্থায়ীভাবে থাকতে পারি, সেই যোগ্যতা আমরা অর্জন করতে পারি, সেই পরীক্ষায় পাশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, সেইভাবে আমলের জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।